রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে এখন চলছে আলোচনা। পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপির জ্যেষ্ঠ কয়েকজন নেতার নামের পাশে নতুন কয়েকজনের নামও শোনা যাচ্ছে। তবে বিএনপির নেতারা মনে করেন দল থেকে রাষ্ট্রপতি দেওয়া উচিত এবং মূল্যায়ন করতে হবে ত্যাগী নেতাকে। বিস্তারিত রাশিদুল কাদিরের রিপোর্টে। সদ্য পদত্যাগকারী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে কয়েকদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে ছিল তুমুল আলোচনা। এমনকি ধোঁয়াশা ছিল বিএনপি নেতাদের বক্তব্যের কারণে। অবশেষে নানা নাটকীয়তার পর গতকাল বিকেলে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংবিধান অনুযায়ী আগামী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে সংসদের। তাই বাংলাদেশে পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন এ নিয়ে এখন চলছে সরব আলোচনা। বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ক্ষমতায়, কাজেই দলটির পক্ষ থেকেই নতুন লোক নির্ধারণ করতে হবে। বিএনপির একাধিক সূত্রে জানা গেছে, নতুন রাষ্ট্রপতি নির্ধারণ করতে দলটির শীর্ষ নেতারা অতি গোপনে প্রস্তুতি নিচ্ছে। বিএনপি সরকার গঠনের পর থেকেই রাষ্ট্রপতি হিসাবে দলের সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ছিল সামনে। এছাড়াও ডক্টর আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খানের নামও আলোচনায় ছিল। আর দলের বাইরে অতি সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নামও যুক্ত হয়েছে। তবে দলটির একাধিক সূত্র বলছে, শারীরিক প্রতিকূলতা সহ নানা বিবেচনায় বিএনপির জ্যেষ্ঠ নেতাদের অনেকে সম্ভাব্য রাষ্ট্রপতির আলোচনায় পিছিয়ে পড়েছেন। গত 2 দিনে সেখানে জোরালো হয়ে আলোচনায় এসেছে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলামের নাম। সম্ভাব্য রাষ্ট্রপতি পদে নতুন নতুন মুখের আলোচনার মধ্যে নানা বিবেচনায় দলের ভেতরের একটি অংশ মির্জা ফখরুল ইসলামকে পরবর্তী রাষ্ট্রপতি করার ব্যাপারেও সক্রিয় রয়েছে। বিএনপি নেতারা বলছেন, দলের শীর্ষ নেতৃত্ব ঠিক করবেন কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। তবে দল থেকেই কাউকে রাষ্ট্রপতি বানানোর পক্ষে নেতারা। ধরুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যিনি জনাব ইয়াজউদ্দিন আহমেদ, তাকে আমরা এনেছিলাম। তিনি তো যা করেছেন এটা জাতি জানে। সুতরাং এখানে দলের পোড় খাওয়া মানুষদের মধ্য থেকে আসা উচিত। আমলা বা অন্য কিছু, আমলা বলতেই একটা কেমন যেন জটিল জিনিস মনে হয়। বাংলাদেশের সাধারণ মানুষও কথায় কথায় বলে ওই আমলাদের কারণে এইটা হলো, ওইটা হলো, সেইটা হলো। দলটির দায়িত্বশীল নেতারা বলছেন, রাষ্ট্রপতি নির্বাচন হতে এখনো সময় রয়েছে। রাজনীতির বাস্তবতায় পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। ফলে আজ যারা আলোচনায় এগিয়ে আছেন, সময়ের ব্যবধানে তাদের অবস্থান পরিবর্তিত হতে পারে। রাশিদুল কাদির, নাগরিক, ঢাকা।